আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। একটা খবর দেখেছেন আপনারা, নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি কোনো প্রশ্ন করলে কোনো উত্তর দেন না, তিনি শুধু হাসছেন। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইউনুসের হাসির সাথে জবাবদিহিতার রিলেশনটা কি, এবং সেটা মাহমুদুর রহমান মান্না বলেও দিয়েছেন। তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জবাবদিহি করেন না, তাকে প্রশ্ন করলে তিনি শুধু হাসেন এবং প্রশ্নের কোনো উত্তর দেন না। আমরা এটা জানি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষিত মানুষ, পিএইচডি করেছেন, ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তিনি দরিদ্রদেরকে নিয়ে কাজ করেছেন, তিনি অনেক সাকসেসফুল, তিনি সকাল থেকে বিকাল প্রচুর পরিশ্রম করেন, এই বয়সেও তিনি পরিশ্রম করেন এবং তার পরিশ্রমটা মারাত্মক রকমের বেশি। সুতরাং আমরা দেখতে পাই যে তাকে কোনো প্রশ্ন করা হলে তিনি যদি সেই প্রশ্নের উত্তর না দেন, তার মানে হচ্ছে তিনি সেই প্রশ্নটা আসলে তার কাছে গ্রহণযোগ্য বা যারা প্রশ্ন করেছেন তাদের কাছে তিনি জবাবদিহিতা করতে চান না, তিনি আসলে সেই প্রশ্নটা অ্যাভয়েড করতে চাচ্ছেন, তিনি আসলে তার কাজে মনোনিবেশ করতে চাচ্ছেন। সুতরাং আমরা নানাভাবে ইন্টারপ্রেট করতে পারি, অথবা যদি কেউ খারাপভাবে ইন্টারপ্রেট করে তাহলে হয়তো এটা বলা যেতে পারে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছু জানেন না, তিনি খালি হাসেন, তিনি কিছু জানেন না, তিনি দেশ পরিচালনা করতে পারেন না, তিনি নোবেল কেমনে জানি পেয়েছেন, তিনি গ্রামীণ এত বছর ধরে চালিয়েছেন, কোনো রকমের লাভ তাভ নেই, দেউলিয়া হয়ে গেছে, এরকম কিছু একটা ব্যাপার। তিনি হিল্লি দিল্লি করে বেরিয়েছেন, তিনি ফ্রান্সে, আমেরিকাতে, ইউকেতে, নানা জায়গাতে তিনি প্রভাব বিস্তার করছেন। এগুলো কেমনে করেছেন সেটা কেউ জানে না। সো এটা হচ্ছে যদি নেগেটিভ দিকে বলি। আর পজিটিভ দিকে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানেন তিনি কী করবেন, তিনি জানেন কোন প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, কোন প্রশ্নের উত্তর তাকে দিতে হবে না, তিনি জানেন কোনটা জবাবদিহিতা না, তিনি জানেন তিনি কার কাছে জবাবদিহিতা করবেন, কার কাছে জবাবদিহিতা করবেন না। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডেফিনেটলি নিজের কাছে তো তিনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন না, তার নিজের কাছে একটা উত্তর আছে। তিনি যে সরকারের ক্ষমতায় বসেছেন, ডেফিনেটলি তার তো একটা রোড ম্যাপ আছে, তিনি কী করবেন না করবেন সেটা তিনি জানেন। সেটা হয়তো জনগণের সাথে শেয়ার করছেন না, রাজনীতিবিদদের সাথে শেয়ার করছেন না, পেপার পত্রিকার সাংবাদিকদের সাথে শেয়ার করছেন না। তিনি সেখানে নিশ্চয়ই বসে অন্ন ধ্বংস করছেন না, অথবা যেটাকে বলে দিনাতিপাত করছেন না। তিনি যেহেতু অ্যাক্টিভ মানুষ, যেহেতু এই বছর বয়সে 85 বছর বয়সেও তিনি প্রচণ্ড রকমের অ্যাক্টিভ, তিনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, তিনি বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমার কথা শুনতে হবে, তিনি সে অনুসারে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। সুতরাং আমরা সে ব্যাপারে নিশ্চিত যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা নিজস্ব উদ্দেশ্য আছে, রোড ম্যাপ আছে, চিন্তাভাবনা আছে, বাংলাদেশ নিয়ে হতে পারে, বৈশ্বিক পরিমণ্ডল নিয়ে হতে পারে, বাংলাদেশের ইকোনমি নিয়ে হতে পারে। যদিও আমরা ফলগুলো দেখতে পাচ্ছি না, এখন আমরা সামনে দেখতে পাবো কি না সেটা হচ্ছে কথা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক ছোট দল এখন রাজনীতি করতে আসছে, বাংলাদেশের বড় অনেক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, বাংলাদেশে নতুন একটা বাজেট প্রণীত হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি অনেক কিছুতে বিএনপি ইউনুসের সাথে অ্যাগ্রি করছে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করা যে নাটক, সেটার মধ্যে তার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। নাটক হোক আর যাই হোক, তার মধ্যে একটা উদ্দেশ্য আছে। এখন এই যে আমরা যে কনফিউশনের মধ্যে আছে, আমরা যে ডেফিনেট কোনো দিকে যাচ্ছে না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যে জিনিসগুলো পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? ডেমোক্রেসিতে নিয়ে যাবে নাকি অংশগ্রহণমূলক নির্বাচনে নিয়ে যাবে? এদিকে আমরা দেখতে পেয়েছি জাতিসংঘ যেটা বলেছে, লোকজন ভোট দিলেই সেটাই অন্তর্ভুক্তিমূলক, সব রাজনৈতিক দলকে আসতে হবে না। এটা অনেকটা হাসিনার যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটার সাথেই যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যত পরাশক্তি আছে তারা হাসিনার যেই চিন্তা চেতনা সেগুলোকে মোটামুটি কনসিডারেশন নিয়ে হাসিনাকে ইলেকশন থেকে, রাজনীতি থেকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করছে। হাসিনা 17 বছরের যে ফ্যাসিজম কায়েম করেছে বাংলাদেশে, সেই জিনিসটা বৈশ্বিক পরাশক্তিরা চাচ্ছে না, সেটা আমরা এই মুহূর্তে অনুমান করতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যাই কিছু হচ্ছে সেটা বেসিক্যালি জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের প্রেসক্রিপশন মতোই হচ্ছে এবং হবে। বাংলাদেশের সমাজে একটা পরিবর্তন আসতে হবে এবং আসবে, সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাক বা না চাক, বাংলাদেশের জনমানুষ চায়।
এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দল যদি পরিবর্তন না হয়, তাদেরকেও হাসিনার মতো করে হারিয়ে যেতে হবে। আমরা এই যে অনেক দিন ধরে আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে কথা বলছি, আপনারা সেগুলো নিশ্চয়ই মিল পাচ্ছেন। আমরা বলে এসেছি অনেক দিন ধরে যে বিএনপিকে ভয়ের একটা ব্যাপার আছে, বিএনপিকে তাদের কারেক্টিভ মেজারগুলো নিতে হবে। আমরা সেই জিনিসপত্রগুলোর ফল বাংলাদেশে দেখতে পাই, আপনারা দেখতে পান না।